আমি অনেক অসুস্থ। আমি আমার পড়াশোনার উপরে অনেক দায়িত্ব। আমি আমার হাত 4-3টা ব্লক হয়ে গেছে। আমার ছেলে আমার 4টা বাজে ফোন দিছি, আমার ছেলে ভাত খেতে চাই নাই। শুক্রবার ছিল, পরে ওর বন্ধুরা ফোন ধরছে, পরে আমাকে বলছে আপনি কেমন বলছি আমি এলিমের আম্মু, পরে বলে কি এলিমের গায়ে তো গুলি রাখছে আপনারা প্রত্যেকটার জন্যেই হুকুমের আসামি হিসাবেও যে সাবেক প্রধানমন্ত্রী তিনি দায়ী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ যারা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উস্কে দিয়েছে মিডিয়ার মাধ্যমে, তারা টিভি ফুটেজ বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে দেখে চেহারা শনাক্ত করে যারা এই হত্যা আমি অনেক অসুস্থ। আমার পড়াশোনার উপরে অনেক দায়িত্ব। আমি আমার হাত 4-3টা ব্লক হয়ে গেছে। আমার ছেলে আমার সব করছে। আমার ছেলেটা এখানে কোটাল তোলা এসেছিল, আমার ছেলে ওখানে সাথে সাথে মারা গেছে। আমার ছেলে আমি 4টা বাজে ফোন দিছি, আমার ছেলে ভাত খেতে চাই নাই। শুক্রবার ছিল, পরে ওর বন্ধুরা ফোন ধরছে, পরে আমাকে বলছে আপনি কেমন বলছি আমি এলিমের আম্মু, পরে বলে কি এলিমের গায়ে তো গুলি রাখছে আপনারা মিটপুর হাসপাতাল আসেন। পরে আমি আবার দাঁড়ানো ছিলাম, দাঁড়া থেকে বসেছি, আর আমি আমার আব্বুকে বলি কি আমি কি দেখো তো একটা ছেলে কেমন যেন আজে বাজে কথা বলতেছে। ওর আব্বু আমার ফোন দিছে, আমাকে তোমার মোবাইলটা ফোন, ওর আব্বু ওর ফোন দিছে, ওর আব্বুকে বলে কি ওর আব্বু বলছে আমি এলিমের আব্বু, আপনি মিটপুর হাসপাতালে আসেন আপনার ছেলের গায়ে গুলি লাগছে। আর কিছু আমরা সূত্রাপুর থানায় গেছি, কোতোয়ালি থানায় গেছি, ন্যাশনালে গেছি, আমার ছেলেকে কেউ রাখে নাই। আমার ছেলেকে অন্য করে বের করে দিয়েছে, আমার ছেলেকে মনোজাত করতেছে। আমার ছেলে লাশ ফেলে রেখেছিল, পরে আমার ছেলের বন্ধু বান্ধব যারা একসাথে পড়াশোনা করে ওরা যে আমার ছেলের লাশ মিরপুর থেকে নিয়ে এসছে। আমার ছেলেটা অনেক লক্ষ্যে ছিল, আমার ছেলে ছিল আমি অন্ধকার, আমার ছেলে ওটা আমার বড় ছেলে, আমার ছেলে ছিল আমি অন্ধকার। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তারা সরাসরি নির্দেশ দিয়ে শত শত অথবা হাজার খানেক মানুষকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে পরিবাররা মামলা করতে চাচ্ছে সেই পরিবারদেরকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আইনি সহায়তা দিচ্ছি এবং তাদেরকে সাহস যোগাচ্ছি। আমরা আরেকটা জিনিস স্পষ্টভাবে মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, এই মামলাগুলো হাই প্রোফাইল মামলা এবং এর আসামি স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। তারা যদি কোনোভাবে এই মামলার বাদীকে ভবিষ্যতে কোনো সময় ভয় ভীতি হুমকি বা কোনো ধরনের ব্ল্যাকমেল করার অপচেষ্টা করে তাহলে কিন্তু আমরা যারা এই চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিব এবং তাদেরকে আমরা কড়াভাবে আমরা সেটার জবাব দিব। এবং আমরা বলতে চাই এই ধরনের অনেকগুলো মামলা হয়েছে সারা দেশে এবং আমি মনে করি প্রত্যেকটার জন্যেই হুকুমের আসামি হিসাবেও যে সাবেক প্রধানমন্ত্রী তিনি দায়ী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ যারা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উস্কে দিয়েছে মিডিয়ার মাধ্যমে, তারা অবশ্যই আসামি হতে পারে এবং তারা দায়ী। তবে আমরা অবশ্যই এটা চাই না যে এই মামলাগুলোর মাধ্যমে কোনো হয়রানিমূলক কোনো আচরণ করা হোক, যারা কোনোভাবেই জড়িত না বা নির্দোষ সেটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের যে বিজ্ঞ আইনজীবী তার সাথে আমি কথা বলেছি এবং আমরা নিশ্চিত করেছি সেই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, মামলার মেরিট যাতে অক্ষুণ্ণ থাকে। এবং আমাদের সবচেয়ে মূল যে বিষয়টি হচ্ছে টিভি ফুটেজ বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে দেখে চেহারা শনাক্ত করে যারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে, গুলি করেছে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে এবং রাজনৈতিকভাবে যারা নির্দেশ দিয়েছে সকলকে যাতে বিচারের আওতায় আনা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয়, এটি আমাদের বক্তব্য। ওদেরকে দমন করার জন্য মামলাটা আমরা 90 জনের নামে লিস্ট করেছি। 1 নম্বর আসামি হচ্ছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী,
2 নম্বর ওবায়দুল কাদের, ফজলে নূর তাপস, আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মোহাম্মদ হাসান মাহমুদ আছেন, মহিবুল হাসান চৌধুরী নভেল, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, এই অত্র এলাকার সাবেক এমপি 6 এমপি, শাহিদ খোকন, কাজী ফিরোজ রশিদ এবং হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু সহ টোটাল 90 জন, আরও হচ্ছে 100 থেকে 150। যেহেতু সবার নাম, আমি অ্যাডভোকেট নাসরিন বেগম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তো এখন ডিসিস্টেন্ট মা তার সন্তান হত্যার বিচার চায়, এজন্য আমরা মামলাটা দায়ের করছি। যেহেতু থানায় মামলা